আমার একটা প্রশ্নের উত্তর দাও, তারপরে তুমি ভিডিওটা দেখো কিংবা না দেখো। তুমি বলো, তোমার চাইতে ওকে কেউ বেশি ভালোবাসতে পারবে? তোমার চাইতে বেশি ভালোবাসা কেউ দিতে পারবে? যদি পারে তাহলে গল্পটা আলাদা, যদি না পারে তাহলে এই ভিডিওটাতে তুমি আমার সঙ্গী হও। সে আজকে তোমাকে ভালোবাসে, ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে, এগুলো এই কয়েকটা মিনিটের জন্য মাথা থেকে বের করে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো একটু মন দিয়ে শোনো। সে অন্য রিলেশনে চলে গেছে, যেতে পারে, যেতেই পারে। মানুষের প্রকৃতিই হচ্ছে এটা, আমি যেটা পেয়েছি তার চাইতে আমি আরও বেশি কিছুর দাবিদার। প্রত্যেকটা মানুষই এটা ভাবে, কিন্তু আমি আরও বেশি কিছু, আরও ভালো কিছু পেতে পারতাম। যার সঙ্গে রিলেশনে আছি তার চাইতে আমি ভালো কাউকে পেতে পারতাম যদি আমি এই রিলেশনটাতে না যেতাম। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের মাথাতেই আসে, তোমারও আসে, আমারও আসে, প্রত্যেকের মাথায় আসে। যখন আমাকে সে ইগনোর করছে তখন মাথা থেকে এই ব্যাপারটা বেরোচ্ছে। তার আগে আমাদের মাথাতে কম বেশি সবারই এই ভাবনাগুলো আসে। এই জন্যই মানুষ নতুন রিলেশনের কথা ভাবে। তুমি তাকে খুব ভালোবাসতে এটা নয়, তুমি তাকে নিজের চাইতে বেশি ভালোবাসতে। যতটা বিশ্বাস নিজেকে করতে তার চাইতে অনেক বেশি বিশ্বাস তাকে করতে, তাকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখতে। তোমার মাথাতে কোনোদিন এটা আসেইনি এই মানুষটি আমাকে ছেড়ে অন্য কারো সঙ্গে থাকতে পারে, এটা কোনো দিন তোমার মাথায় আসেনি। এখন ওকে গুরুত্ব দিতে দিতে, ওকে হারানোর ভয় পেতে পেতে, সেই গল্পগুলো ওকে শোনাতে শোনাতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে পরিস্থিতিটার থেকে বেরোনোর জন্য ও আরেকজনকে বেছে নিল। এটা হয়, এটা মানুষের স্বাভাবিক একটা আচরণ, যে আচরণটাকে আমরা সহজে ইগনোর করতে পারি না। যখন রিলেশন বোরিং হয়ে যায় তখন আমরা বাঁচার জন্য, ভালোভাবে থাকার জন্য অন্য রিলেশনের কথা ভাবতে শুরু করে দিই। মেয়েদের ক্ষেত্রে এই প্রবণতা ছেলেদের চাইতে অনেক বেশি, অনেক বেশি। এটা প্রকৃতির জন্য, পরিবেশের জন্য, তাদের বেড়ে ওঠার জন্য। কারণ বেঁচে থাকার লড়াইটা তাদেরকে 90% ক্ষেত্রে একটি পুরুষের হাত ধরেই করতে হয়, তাই তো? এবারে এটার সমাধান কি? সমাধান ভিক্ষা চাওয়া নয়। ভিক্ষা চাইলে ভিক্ষা পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না। তুমি কল্পনা করতে পারবে না মানুষ তাদের প্রবলেম নিয়ে আমার সঙ্গে যে কথা বলে, কত রকম সেই প্রবলেম, কতজন কত রকম প্রবলেম নিয়ে আসে। প্রতিদিন 4জন 5জন করে কল বুক করে, যারা নিজেদের প্রবলেমের গল্প শোনায়, সমাধান চায়। আমি এইটুকু বুঝে গেছি, ভিক্ষা চাইলে ভালোবাসা পাওয়া যায় না। তোমাকে আমি শুরুতেই একটা প্রশ্ন করেছিলাম, কেউ কি তোমার চাইতে তাকে বেশি ভালোবাসতে পারে? যদি না পারে তাহলে প্রবলেমটা ওর কোথায় হবে? ও যেখানে গেছে সেখানে তোমার চাইতে কম ভালোবাসা পাবে। গেছে কেন? বেশি ভালোবাসা পাওয়ার আশায়। কি ভেবেছিল? আমি কম মূল্য পাচ্ছি, আমি যাকে পেয়েছি সে কম দামি, তার দাম ততটা নয়, আমি আরো অনেক দামি মানুষ পেতে পারি, এই ভাবনাতে গেছে তো। কিন্তু গিয়ে কি দেখবে? মনে আছে ছোটবেলায় পড়া, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ? হ্যাঁ, মনে আছে তোমার। তাহলে ও তো ওই পারে গিয়ে কি দেখলো? ওই মানুষটাই বেশি ভালোবাসতো। আমি ভুল করেছি। কিন্তু তুমি যদি হাতে পায়ে ধরো, তুমি যদি ভিক্ষা চাও, তুমি যদি কান্নাকাটি করো, তাহলে তুমি কি হয়ে গেলে? তুমি দুর্বল হয়ে গেলে, তুমি অক্ষম, তুমি অপদার্থ, যেমন আমি ছিলাম। তার চাইতেও যদি ভালো কথাই বলি, যেমন আমি কুকুর হয়ে গিয়েছিলাম। কি কুকুর? ল্যাজ নাড়তে নাড়তে তার পিছনে পিছনে ঘুরতাম। থেকে যা, প্লিজ থেকে যা না, তোকে ছাড়া আমি চলতে পারি না। দেখ, তোকে ছাড়া আমি থাকতেই পারি না, তোকে ছাড়া আমি ভবিষ্যৎটা দেখতে পারি না, ভাবতে পারি না। সে কি ভাবতো? এই কুকুর রূপী ছাগল বাচ্চাটির সঙ্গে আমি জীবনটা কেমন করে কাটাবো? এ তো আসলে ভিখারি, মানুষ তো নয়।
এর সঙ্গে জীবনটা যদি কাটাই তাহলে একে কোলে নিয়ে পুরো জীবনটা কাটাতে হবে? এ তো মানুষই নয়। মানুষের বা পুরুষের একটা পুরুষালী ভাব থাকবে, যেটা আমার ভেতরে ছিল না, হয়তো তোমার ভেতরেও নেই। তাই তুমি ভিক্ষা চাইছো, হাতে পায়ে ধরছো, হাত জোড় করছো, এই বন্ধুকে সেই বান্ধবীকে তার কাছে পাঠাচ্ছ যাতে রিলেশনটা ঠিক হয়ে যায়। ঠিক হওয়ার পরিবর্তে কি হচ্ছে, আরো বিগড়ে যাচ্ছে, আরো খারাপ হচ্ছে। এবারে আমি বুঝে উঠতে পারছি না আমি করবোটা কি, আমার কি করা উচিত। ঝড় পূর্ব দিক থেকে এলে কি করতে হয়, পশ্চিম দিক থেকে এলে কি করতে হয়, রিলেশনে কেউ ঢুকেছে তাহলে কি করব, কেউ ঢোকার চেষ্টা করছে তাহলে কি করব, এ অন্য রিলেশনে যেতে চাইছে। প্রবলেম তো প্রচুর, যেগুলো নিয়ে আমি আমার প্রজেক্টে আলোচনা করেছি। কখন কি করা উচিত, যাদের কাছে প্রজেক্ট আছে তারা ব্যবহার করছো। অনেকের এটা আমার একটা বিরাট বড় প্রাপ্তি, তোমরা অনেকেই আমাকে ইমেল করে জানিয়েছো আমার চিঠিগুলো তোমাদের ভীষণ কাজে লেগেছে, অনেকের রিলেশন ঠিক করতে পেরেছি। এটা আমার কৃতিত্ব নয়, এই পরামর্শ যে বন্ধুরা আমাকে দিয়েছিল তাদের কৃতিত্ব, যে একটা প্রজেক্ট দরকার। কারণ প্রত্যেকের প্রবলেম আলাদা, আর অতগুলো প্রবলেমকে এক জায়গায় নিয়ে আলোচনা করা, এক জায়গাতে অতগুলো চিঠিকে দেওয়া, অতগুলো স্টোরি দেওয়া, কোন প্রবলেমটা হলে আমি কি করব সেটা বোঝানো, যাতে সে বুঝতে পারে আমার এবারে কি করা উচিত, কোন স্টেপটা নেব, কোনটা নেব না, কখন পজিটিভ স্ট্যাটাস দেব, কখন দেব না, কিভাবে দেব। আমি করতে পেরেছিলাম ওই বন্ধুদের জন্য, ওরা বলেছিল, তাই আমি অনেকগুলো রিলেশন ঠিক করতে পেরেছিলাম। তাহলে আমি এটা জানি ও হাতে পায়ে ধরাতে থাকবে না। কিভাবে থাকবে তাহলে? বিশ্বাস, আত্মবিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস। আমি ভালো আছি, আমি ভালো ছিলাম, আমি তোমাকে বা তোকে ভালো রেখেছিলাম। আমার চাইতে এই পৃথিবীতে তোকে বা তোমাকে কেউ বেশি ভালো রাখতে পারবে না, কেউ না, নট এ সিঙ্গেল পার্সন। এটা আমি জানি, এটা আমি মানি এবং বিশ্বাস করি। আমার চাইতে কেউ তোমাকে বেশি ভালোবাসতে পারবে না, পারবে না। তুমি পৃথিবীটা ঘুরে দেখে নাও, আরো 4টা দরজায় যাও, একটা দুটো কেন, আরো 4টা দরজায় যাও, গিয়ে তুমি দেখে নাও আমার চাইতে কেউ কি তোমাকে বেশি ভালোবাসতে পারে। যদি পারে তাহলে তুমি তার সঙ্গে থেকে যাও, আর যদি না পারে, দেরি যদি না হয়ে যায়, আমার দরজা যদি চিরদিনের জন্য বন্ধ না হয়ে যায়, তাহলে তুমি ফিরে আসবে। আমি জানি না সেদিন আমার দরজা তোমার জন্য খোলা থাকবে কিনা, সেই দিন তুমি ফিরে আসবে, তোমাকে আসতে হবে, তোমাকে আবার এই লোকটাকে ভালোবাসতে হবে। কারণ আমার মতো করে, আমার মতো সুরে কেউ তোমাকে ভালোবাসবে না, এটা আমি জানি। তাই আমি তোমার হাতে পায়ে ধরবো না, তোমাকে বলবো না থেকে যাও প্রিয়, থেকে যাও, বলবো না। তুমি যাও, তুমি পৃথিবীটা ঘুরে দেখে নাও। কারণ আমি জানি আকাশে বাসা বানানো যায় না। হ্যাঁ, আমি হাতে পায়ে ধরেছি, হ্যাঁ আমি ভালোবাসার ভিক্ষা চেয়েছি, কারণ তোমাকে ভালোবেসেছি, তোমাকে হারাতে চাইনি। কিন্তু আর আমি ভিক্ষা চাইবো না, আর আমি তোমার হাতে পায়ে ধরে তোমাকে বলবো না থেকে যাও প্রিয়, থেকে যাও, বলবো না। তুমি যাও, যেখানে খুশি যাও, যার সঙ্গে খুশি জীবনটা কাটাও। আর এই কয়েকটা মাসেই তুমি এটা বুঝে যাবে আমি কেমন ছিলাম। আমার প্রত্যেকটা পোস্ট পজিটিভ হবে। কেমন পজিটিভ? প্রজেক্টে দেওয়া আছে, কোন পোস্টগুলো করব, কোনগুলো করলে ওর ভেতরটা ফেটে যাবে সেটা দেওয়া আছে, কোন চিঠিগুলো পোস্ট করব দেওয়া আছে, যে চিঠিগুলো পড়ার পরেও থাকতে পারবে না, ছটফট করবে, ভেতরটা জ্বালা করবে, তোমার কথা তার ইচ্ছে হোক না হোক মনে পড়বে, কিভাবে পোস্ট করবে সব বলা আছে। সেইভাবে আমি চলবো, আমি কান্নাকাটি করব না, আমি হাতে পায়ে ধরবো না। কিছুদিন পরেই এফেক্ট দেখতে পাওয়া যাবে, সে থাকতে পারবে না। কেন থাকতে পারছিল? কারণ আমি ভিক্ষা চাইছিলাম, তাই সে থাকতে পারছিল। জানে তো, আমার সেই কুকুর রূপী ছাগল বাচ্চাটা এখনো আমার জন্য ম্যাঁ ম্যাঁ করে, এটা জানতো, আর জানতো বলেই থাকতে পারতো। জানে তো, ছাগলটা বাড়ির বাইরেই বাঁধা আছে, দরজা খুলে বেরোলেই দেখতে পাবো ছাগলটা আমার দরজার সামনে বসে আছে, জানতো। এখন সেই ছাগলটার ছাগল নেই, সেই ছাগলটা সিংহ কিংবা সিংহী হয়ে গেছে। সে আর আমার দরজায় আসে না, সে বাঁচতে শিখে গেছে, হাসতে শিখে গেছে, নিজের লড়াইটা নিজে লড়তে শিখে গেছে। যেদিন তুমি এটা দেখাতে পারবে, সেই দিন ও নিজেও বুঝতে পারবে আসলে ও বেঁচে ছিল তোমার বলে, তোমার জোরে,
তুমি ওকে বাঁচতে হাসতে শিখিয়েছিলে, ভবিষ্যৎটা কিভাবে কাটাবে সেটা তুমি দেখিয়েছিলে। ও সেই তোমাকে ছেড়ে দিয়ে গেছে আরো ভালো কাউকে পাবো সেই আশাতে। পাচ্ছে না, কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে। এটা উপযুক্ত সময় ওকে ফিরিয়ে নিয়ে আসার, আমার প্রজেক্টের ওই পোস্টগুলোকে ব্যবহার করার, ওই গল্পগুলো, ওই চিঠিগুলোকে ব্যবহার করার। এখন শুধু বাইরেটা পুড়ছে তেমন নয়, যে বাইরে 42-44 তেমন নয়, বুকের ভেতরটাতেও ওই পোড়া পোড়া গন্ধটা হয়। গ্রীষ্মকাল এলে মনের ভেতরটাও পুড়ে যায়। দূর দূরান্তর দিকে তাকিয়ে আছি, ধু ধু করছে, সব খাঁ খাঁ করছে, ভেতরটাও খাঁ খাঁ করছে। অনেক পুরানো বন্ধুর কথা মনে পড়ছে, অনেক ছেঁড়া ফাটা স্মৃতি মনে পড়ছে। এটা মন কেমনের টাইম, ঘুম আসে না রাতের বেলায়, তাই কাজে লাগাও। দিন পেরিয়ে যাবে, সত্যি বলছি, দিন পেরিয়ে যাবে, একদিন আফসোস হবে। ওই লোকটা বলতো, সেই দিন যদি ওই কথা শুনতাম, সেদিন যদি ওই মানুষটার কথা শুনতাম, হয়তো আমার জীবনটা অন্যরকম হতে পারতো। এই আফসোসটা যেন না থাকে। নিজেকে বিশ্বাস করো, আমাকে না, নিজেকে বিশ্বাস করো। আই এম দ্য বেস্ট, আমি পারি, আমি বাঁচতে পারি, হাসতে পারি, আমি আমার লড়াইটা লড়তে পারি। নিজে বিশ্বাস করো, তারপরে নতুনভাবে শুরু করো। কিচ্ছু হারায়নি, কিচ্ছু ফুরিয়ে যায়নি। অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, তাও দুটো কথা বলি। ক্লাস 8-এ আমি ফেল করেছিলাম। হ্যাঁ, ফেল করেছিলাম। আমার যিনি স্যার ছিলেন, যিনি আমাকে বাঁচার মন্ত্র দিয়েছিলেন, তিনি আমাকে পাস করার গল্প বলেননি, কোনোদিন বলেননি যে তোকে পাস করতে হবে। উনি বলতেন তোকে ফার্স্ট হতে হবে। কিভাবে হবি সেটা আমি শেখাবো, তোকে লড়তে হবে। একটা ফেল করা ছেলে, তাকে ফার্স্ট হতে হবে। আমি ক্লাস 8-এ 2 বছর ছিলাম। স্যার দেখালেন কিভাবে চলতে হয়, কিভাবে লড়তে হয়। তারপরে আমি কবে সেকেন্ড হয়েছি আমার আর মনে পড়ে না। আমি ফেল করেছিলাম, ফেল করার পরের গল্প বলছি। পরের বছরে আমি ফার্স্ট হয়েছিলাম, কারণ আমি পাস করার জন্য লড়াইটা লড়ছিলাম না, ফার্স্ট হওয়ার জন্যই লড়ছিলাম। স্যার আমাকে পাস করতে শেখাননি, ফার্স্ট হতে শিখিয়েছিলেন। যে শিক্ষাটা আমি দেওয়ার চেষ্টা করি, যে লড়াইটা আমি লড়েছিলাম, সেই লড়াইটা তোমাকে কিভাবে লড়তে হবে সেটা শেখানোর চেষ্টা করি। আর এটা শেখার জন্যই তোমাদের মতো ভাই বোন, আমার চাইতে সমস্ত দিক থেকে উন্নত অনেক মানুষ আমাকে ফোন করেন। গর্ব হয় তখন যখন আমার চাইতে অনেক উঁচুতে থাকা মানুষ দাদা বলে ডাকেন। প্রচুর মানুষ আছে আমার ফোন লিস্টে যারা বড় বড় ডাক্তার। 3 জন ডিএম আছেন যারা রিলেশনশিপ প্রবলেম নিয়ে এসেছিলেন, যারা আমার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেন। এছাড়া হাজার, হ্যাঁ 100 নয়, হাজার মানুষ আছেন যারা আমাকে ভালোবাসেন, বিশ্বাস করে আমার সঙ্গে যোগাযোগ রাখেন। এটাই তো পাওয়া। এই জন্যই তো এই টপিকে ইউটিউব চ্যানেল বানিয়েছিলাম। তাছাড়া তো আমি বাংলার অধ্যাপক, আমি তো বাংলা পড়াতে পারতাম, যেটা কলেজে পড়াই সেটা তো এখানে পড়াতে পারতাম, পড়াইনি। কারণ যারা প্রেমে পুড়ে যায় তাদের অবস্থা কি হয় আমি জানি। তারা জীবন্ত লাশ হয়ে যায়, তাদের কথা কেউ বলে না। আর যারা বলে তারা ম্যাক্সিমাম জানেই না পুড়ে যাওয়াটা কেমন, জানেই না। এই ইউটিউবে এমন অনেক ইউটিউবার আছে যারা রিলেশনশিপ নিয়ে কথা বলে, অথচ তাদের রিলেশনশিপের প্রবলেমও আমি সলভ করেছি, এমন কয়েকজন আছে। তাই আমি জানি কিভাবে লড়াইটা লড়তে হয়। ভালো থাকো, ভালোবাসায় থাকো, নিজের হাতটা শক্ত করে ধরে থাকো। বেলার শেষে এই খেলার মাঠে তুমি তোমার শ্রেষ্ঠ বন্ধু যদি হতে পারো, তাহলে তুমি জিতবে, জয়ের গল্পটা তুমি লিখবে।